আচ্ছা, শুরু করি তাহলে। আম, আচ্ছা, প্রথম টপিক আমরা শুরু করব হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন দিয়ে। ঠিক আছে? যেটা হচ্ছে পরীক্ষায় মাস্ট আসবে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন, এটার সাথে একটা থিওরি আসবে। থিওরিটা হচ্ছে আমি বলে দিব কোনটা পড়লে হইবে। থিওরি ওটা বললে এটার সাথে একটা থিওরি আসবে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সাথে। এখন ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য আমাদের কি কি দেখতে হবে, এই জিনিসটা আমার মুখস্থ রাখতে হবে। এগুলো কি, এগুলার কি কেউ বলতে পারবি? এই যে সিএস, ডিএস, এসএস, ইএস। হুম। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে আমার কি অফসেট। ঠিক আছে? এখন কি মুখস্থ রাখতে হবে? ডিএস এর জন্য অফসেট কি কি? বিএক্স, ডিআই, এসআই। এসএস এর জন্য আমার অফসেট হচ্ছে এসপি আর বিপি। সিএস এর জন্য সবচেয়ে সোজা আইপি। আর ইএস এর জন্য ডিআই। এখন আমার কথা হচ্ছে আমরা এটা পড়লাম কেন, এখন আমরা কেন পড়ছি এটা আমরা এখন দেখব। তার আগে আমরা হচ্ছে সূত্র দেখব। সূত্র হচ্ছে এই পিএ মানে কি, ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস অফ সিএস চাইছে এখানে। তাহলে সিএস এর জন্য আমাদের সূত্র কি? ধরো এই যে সেগমেন্ট অ্যাড্রেস অফ সিএস, মানে আমরা বেসিক্যালি সিএস এর যে এই যে সেগমেন্ট হেক্সাডেসিমেল ভ্যালুটা দেওয়া আছে ওইটা নিব। ওইটার সাথে 10 গুণ দিব। 10 গুণ দিয়ে সাথে আমরা অফসেট অ্যাড্রেস যোগ করব, এটা হচ্ছে সূত্র। এখন আমরা কোয়েশ্চেনে আসি। কথার কথা, আমাদের কোয়েশ্চেন দিছে এরকম একটা, যেমন ডিএস ইকুয়াল টু 1000H, এসএস ইকুয়াল টু সবগুলো ভ্যালু দেওয়া আছে, করসপন্ডিং কিছু ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এখন আমার প্রথম প্রথম আমার কোয়েশ্চেন দিছে মফ এক্স কমা বিএক্স। ঠিক আছে? এখন তোরা বল এখানে বিএক্স এর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? এই যে এখানে দেখে বল, ডিএস এর ভ্যালু। তাহলে এখানে ডিএস এর ভ্যালু কত আমার? এই যে সেগমেন্ট অ্যাড্রেসে আমরা কত বসাবো? 1000H, মুখে মুখে বল। আর কত দিয়ে গুণ দিব? 10 দিয়ে। আর অফসেট অ্যাড্রেস কত বলতে পারবি কেউ? কত ভ্যালু বল? 4000। এখন এটার ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো এটা কি আমার বল? ফিজিক্যাল অ্যাড্রেস। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এবার আবার এবার এবার এটা বল, মফ বিএক্স কমা এসআই। হ্যাঁ, এসআই, বিএক্স না। কি নিচ্ছি? এসআই। এটা কিন্তু রেজিস্টার। এটা এটা নিব আমরা এসআই। এসআই আছে কিসের কিসের মধ্যে? ডিএস এর মধ্যেই আছে। এই দেখ ডিএস এর মধ্যেই আছে। এটা তোরা এক কাম কর, সবাই এই ফোন দিয়ে একটু ছবিটা তুলে রাখ, তাহলে মুখে মুখে অঙ্কটা করতে পারবে। এটা ছবি তুল সবাই ফোন দিয়ে। লেখার দরকার নাই, ছবি তুল পরে লিখিস। পিডিএফ তো পাবি। আচ্ছা ঠিক আছে, ছবি তুলছিস বাকিরা? এটাই মনে কর হ্যাক্স আর কি, এই ফিজিক্যাল অ্যাড্রেসের। আচ্ছা এবার আমরা সলভ করি। হ্যাঁ, পরীক্ষায় এই যে কোশ্চেন তোর আমি আসবো তো, আগে তুই বেসিকটা বুঝ, এরপর আমি সবই স্টেপ বাই স্টেপ বুঝাবো। এখন ধর তোর কোশ্চেন এই যে এটা মব সিএক্স কমা বিপি। এখন বল কি নিব বিপির জন্য আমরা? এসএস। তাহলে এসএস এর ভ্যালু আমার কত এখানে? 2000। তাহলে দেখ 2000 এর সাথে কত গুণ দিব বল? 10। আর অফসেট কত? এসআই না, কি? প্রথমে আমরা নিব সেগমেন্ট অ্যাড্রেস, যেগুলো হচ্ছে এই যে তোর এসএস। ঠিক আছে? ওগুলি। আর অফসেট অ্যাড্রেস কি, আমি এই দেখ এই জন্য এই ছবিটা তোদের ভালো করে তুলতে বলছি। এখানে দেখ আমার লেখা আছে অফসেট কোনটা। আচ্ছা, হ্যাঁ মু, সমস্যা নাই। দেখ অফসেট কোনগুলো, এই যে বিএক্স, ডিআই, এসআই, এসপি, বিপি, ডিআই, আইপি, এই যে এগুলি হচ্ছে আমার অফসেট। এগুলো কিন্তু আমার সেগমেন্ট রেজিস্টার, তাই না? মানে সেগমেন্ট আর কি। তো আমার এখানে আমরা প্রথমে কি নিচ্ছি? সেগমেন্টের অ্যাড্রেস। আর এটা কি? অফসেট অ্যাড্রেস, মনে রাখিস। তাহলে এখন বল এটা কি হবে বল, এবার একজন বল, বাকিরাও বল। না বুঝলে বলবি, কারণ পরীক্ষা কিন্তু 15 তারিখ, আজকে না বুঝলে কিছু করার নেই, কোয়েশ্চেন করিস। এটা বল। হ্যাঁ এটা বল। হ্যাঁ অফসেট অ্যাড্রেস, রাইট। তাহলে বিপির ভ্যালু কত হবে?
হ্যাঁ 7008 দেওয়াই আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে যা পাবো ওইটাই হচ্ছে আমার গেল। এবার এটা দেখ মভ এল কমা ডিআই, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? না আগে না, দাঁড়াও, ডিআই এর জন্য কোনটা ইউজ হয় বেসিক্যালি? শোনো আমি বলি ডিএস ইউজ করবা সব সময়, ঠিক আছে? বেসিক্যালি ডিএস ইউজ করবা ডিআই এর ক্ষেত্রে যদি শুধু ডিআই দেওয়া থাকে। 6000H, ওকে, ইন্টু 10। হুম, আচ্ছা আগে ডিএস এরটা কর, সিরিয়ালি একটা একটা বুঝ। আর ডিএস দিয়ে তাহলে কত হয়? 1000 × 10 প্লাস অফসেট অ্যাড্রেস কত? ডিআই 6000 শেষ। আর মুন যেটা বললো যে ধর ইএস এর ক্ষেত্রে তো ডিআই আছে, তো তখন কি হবে? সেম ইকুয়েশন, খালি হচ্ছে ডিএস এর জায়গায় ইএস এর ভ্যালুটা বসায় দিব। হ্যাঁ, এখন দেখ একটু আমরা ট্রিকি পর্যায়ে চলে গেলাম। ট্রিকি পর্যায়ে কি দেখ, মভ বিএইচ কমা এসএস ইস টু এসআই, এরকম থাকলে কি করবো এখন? এখন মনে রাখিস আমার এসএস কি, আমার সেগমেন্ট অ্যাড্রেস, আর এসআই কি, অফসেট এখানে। তাহলে এখানে আমার দেখ আমরা কিন্তু জানি এসআই কোনটা ইউজ হয়, এসআই আমার ইউজ হয় কিসে? ডিএসএ। কিন্তু আমরা কি এখন ডিএস লিখতে পারবো এখানে? পারবো না, কারণ আমাদের এখানে সেগমেন্ট কি দেওয়া আছে, এসএস দেওয়া আছে। তাহলে এসএস এর ভ্যালু কত আমার? 2000। এই জন্য দেখ এখানে আমরা 2000 × 10 দিছি, আর এসআই কত দেওয়া আছে? বাকিটা অ্যাজ ইট ইজ, এসআই 5000, এই জন্য দেখ 5000 এখানে যোগ দিছি। বুঝা গেছে এটা? এখন এইটা বুঝলে পরেরটা বল, এই যে ইএস আর ডিআই এরটা বল, সিএক্স কমা ইএস ইস টু ডিআই। হুম, হ্যাঁ ইএস এর মান কত দেখ? 3000 ইন্টু 10, আর অফসেট অ্যাড্রেস কত ডিআই এর? 6000। এবার বুঝতে পারছিস বিষয়টা? আচ্ছা এবার আমরা আরেকটা নিয়মে যাই। আরেকটা নিয়ম হচ্ছে এই যে এক্স কমা বিএক্স প্লাস ডিআই দেওয়া আছে, হ্যাঁ? এরকম থাকলে কি করব? মাথা খাটা তো। দেখ বিএক্স আর ডিআই দুইটাই কিসে আছে আমার? ডিএস এর মধ্যে আছে। আর সবসময় প্রথমটা খেয়াল করবি এই ক্ষেত্রে, সবসময় এই যে প্রথমটা খেয়াল করবি। তাহলে দুইটাই আমার ডিএস এর মধ্যে আছে, তাইলে আমার ডিএস ইন্টু 10H, এরপর কি মাথা খাটা একটু, প্লাস এটা প্লাস এটা। হ্যাঁ শেষ। এই যে দেখ যোগ করে দিলাম, এটাই অ্যান্সার। বুঝা গেছে? ওই যে ডিএস এর ভ্যালু ইন্টু 10, আর হচ্ছে এই যে বিএক্স প্লাস ডিআই করে দিচ্ছে, শেষ। এরপর দেখ এইটা দেখ এখন দেখ এখানে কি আছে, বিপি প্লাস ডিআই প্লাস 5। এখন এই যে বিপি বিপি আছে আমার কিসে? হেক্সাতে করবি, হেক্সাতে করবি, হেক্সাতে করবি, হ্যাঁ এখানে সব হেক্সার ক্যালকুলেশন। এইটা দেখবি না, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, মেইন যেটা দেখবি ওইটা আসতেছি। এখানে দেখ বিপি কিন্তু আমার আসে কিস আসে, আসে কিসে? কি কই আমার কিসে আছে ভাই, তোতলা গেছি এসএস এ আছে। আর ডিআই কিসের মধ্যে আছে? তাহলে কিন্তু দেখ এখন তুই কোনটা নিবি, সব সময় মনে রাখবি প্রথমটা নিব। তাহলে বিপি আমার কিসে আছে? এসএস এর ভ্যালু কত দেখ? এই দেখ এখানে 2000 নিছি নিছি ইন্টু 10, এরপর কি করছি প্লাস, এই সব যোগ করে দিছি। যোগ করে আমার যেটা আসে। তুই এটা তুলিস না, র্যান্ডম ভ্যালু এগুলি সব আন্দাগুন্দা, তুই তোর মতো দিয়ে প্র্যাকটিস করবি এখন। এখন তো বুঝছিস সব, এখন তোরা এই যে এইটা সলভ করবি। কোনটা সলভ করবি? এই যে এইটা। ঠিক আছে, এখন এইটা কোনটা দেখাচ্ছি। এই যে দেখ, এই যে দেখ কোশ্চেন। এখন দেখ সব কি চেনা চেনা লাগে? এখন তাহলে বলতে পারবি প্রথমটা সিএমপি এল, এই যে সিএমপি এল কমা বিএক্স, এটা কি হবে? এল তো দরকার নেই, কি দেখবি তোরা?
বিএক্স এর ভ্যালু কত? বিএক্স কোনটায় ইউজ হয়, কোন সেগমেন্টে ইউজ হয় বিএক্স? ডিএস, হ্যাঁ। তাহলে এখানে ডিএস এর ভ্যালু দেওয়া আছে 0124 ইন্টু 10H প্লাস বিএক্স এর ভ্যালু কত দেখ, 0567। দেখ অ্যাজ ইট ইজ, এটাই আমি করছি, এই যে দেখ মিলছে। হ্যাঁ, এবার আমরা সেকেন্ডটায় যাই, সাব এক্স কমা ডিএক্স, ঠিক আছে। এখন সবসময় মনে রাখবি সাবের ক্ষেত্রে আমার কোনো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট হয় না, ঠিক আছে। তারপরে এইচএলটির ক্ষেত্রে কোনো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট হয় না, তারপরে এই আইএন এর ক্ষেত্রেও হয় না। না না, সাবের ক্ষেত্রে হয় না মেবি, আমার যতটুকু মনে হয়। হুম, কেন হবে না? আমি এক্স এর মধ্যে একটা ভ্যালু রাখলাম, বিএক্স এর মধ্যে একটা ভ্যালু রাখলাম, দুইটার বিয়োগ কেন হবে না? এবার দেখ মভ এক্স কমা এ এস আই। এখন আমি বলি এখানে যদি গুণও থাকে তুই করবি কি জানিস? যোগ। এখন বলতো এটার কাজ কি হবে, বলতে পারবি? এস আই কিসে আছে? ডিএস, ডিএস ইন্টু 10, এরপরে কি হবে প্লাস এর ভ্যালু কত দেখ 09 প্লাস এস এর ভ্যালু কত 045। এই দেখ, আমি অ্যান্সারে দেখাই তোকে। দেখ এখানে আমার ডিএস এর ভ্যালু কত, এই দেখ লিখছি ইন্টু 10, এতটুক বুঝছি। এখানে কেন আমি নিছি, কারণ দেখ এর এ নামে তো আমরা কোনো কিছু, এটা তো একটা ভ্যালু নিছি ইউজার থেকে, কথার কথা। কিন্তু এ নামে তো কিছু আছে আমরা তো জানি না, কোনো রেজিস্টার আছে এ নামে? কিন্তু এসআই নামে অফসেট আছে আমাদের। এসআইটা আমরা কিন্তু কোথায় ইউজ করছি মনে আছে? অ্যারে, মাইক্রোপ্রসেসরে অ্যারে করতে গেলে এসআই দিয়ে আমরা ইন্ডেক্সিং করি, ঠিক আছে। তো এই জন্য বললাম আর কি এসআই কেমনে ইউজ করি। তো এসআই এর ভ্যালু দেওয়া আছে দেখ 0456, আর এর ভ্যালু দেওয়া আছে কত 09H। হ্যাঁ, তাহলে আমরা দুইটা যোগ করে দিলাম, বুঝে গেছে? হ্যাঁ, কোনো গুণ নাই, কোনো গুণ নাই তো, দুইটাই তো যোগ, সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ, এটা গুণ আছে তাও যোগই হবে। এটা যোগ হবে মামা। হ্যাঁ, পরেরটা দেখ, পরেরটা দেখ, এটা কি হবে? ডিআই, এটা কেউ বলতে পারবি? ডিএস, সূত্রে খালি ডিএস এর মান বসাবো আর ডিআই এর মান বসাবো, তাই না? এই যে বসাইছি, পারছি। হ্যাঁ, ডিআই এর মান ওই যে 038। আচ্ছা গেল, এটা আমরা কোন পর্যন্ত করছি? 4 না? এবার কোয়েশ্চেন দেখি, 5-এ দেখ কল সাম, এটা কি হবে? হবে, কারণ দেখ সামের তো ভ্যালুই দেওয়া আছে, সাম কাজ করে। হুম, এখন দেখ সামের ক্ষেত্রেও আমার কি হইছে, সিএস কাজ করে সামের ক্ষেত্রে, মনে রাখবি কল সামে আমার কি কাজ করে, এগুলি মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। প্যাচ বাদাইলে হবে না, প্র্যাকটিস করলেই পারবি। কল সামে আমার সিএস কাজ করে। তো সিএস এর ভ্যালু দেখ দেওয়া আছে কোশ্চেনে, কত দেওয়া আছে দেখ 0678। এটার সাথে পরে কি করব দেখ, 10 গুণ দিছি, এরপর সামের ভ্যালু আমি খালি যোগ করে দিছি, সামের ভ্যালু এই যে দেখ দেওয়া আছে, বুঝা গেছে? এতটুকু বুঝছি। এবার দেখ এইচএলটি তে কোনো ক্যালকুলেশন হয় না, আমি যেমন আগে বললাম। এই যে আইএন এ এক্স, এটা কোনো ক্যালকুলেশন হয় না, যেটা আগে বললাম। আর আছে কি লাস্টেরটা, মভ এ এল কমা এ বিএক্স এস আই, কি হবে বলতে পারবি? কেউ গেস করতে পারবি? 10, হ্যাঁ প্লাস, হ্যাঁ হ্যাঁ, আর এরটাও, কারণ এও তো গুণাকারে আছে, এইটাই। এই যে দেখ, এবার বুঝছিস? তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসে আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কনফিউশন আছে? বাকিরাও বল। 10 মানে 8, 8 বা 5 এরকম। 8 আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আচ্ছা, তো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন শেষ। হ্যাঁ, ওটা লিখে দিবি যে নো ক্যালকুলেশন নিডেড, বা কিছু একটা তোর যা মন চাই লিখে দিস। হ্যাঁ, কারণ অনেকে তো বুঝতে পারবে না যে আছে, এখানে লেখাই আছে। ওইটা হচ্ছে তোর কি কি বলে সাব, তারপরে হচ্ছে এইচএলটি। কোশ্চেনের বাইরে হচ্ছে তোর ওই যে পড়তে হবে, থিওরি পড়লেই তুই বুঝতে পারবি। কারণ সব তো মাথায় থাকে না, যেমন রেজিস্টার রেজিস্টার হইলেও কিন্তু হয়। ঠিক আছে, ক্যালকুলেশন হয়, ট্রু ফলস পড়ছিলি না? তুই এই কয়টাই মাথায় রাখ, তাইলেই হবে। এখানে মোটামুটি সবই আছে, কম্প্যারিজন আছে, সবই আছে। এটা নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা ঠিক আছে, তাইলে একটা ডান। এখন আমরা যাই, আমরা টপিক ওয়াইজ আগাই। হ্যাঁ, টপিক ওয়াইজ আগাই। ফুয়াদ ভাইয়ের ক্লাসরুমে যাই, দাঁড়া। আমার এই একটা জায়গায় আমি বহুত কম যাই। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, এই যে আমরা হচ্ছে এই যে এই পার্টটা শেষ করছি। কোথায় গেল? ফিজিক্যাল অ্যাড্রেস অ্যান্ড লজিক্যাল অ্যাড্রেস, এই যে ক্যালকুলেশন। হ্যাঁ, এটা আমরা শেষ করছি। এখন এই পার্টটা একটা থিওরির পিডিএফ আছে, ওটা সবাই পড়লেই হয়ে যাবে। 2 মার্কের জন্য পড়া লাগবে এই পার্টটা। এখন আছে আমাদের এই যে আর্কিটেকচার, তো আশা করি তোরা সবাই পারবি, তাও হচ্ছে একবার দেখায় দিই। আর আছে হচ্ছে এই যে ফ্ল্যাগ, ফ্ল্যাগ রেজিস্টার যেটা আছে, ফ্ল্যাগ কন্ট্রোল। হ্যাঁ, আমরা তাহলে এখন ফ্ল্যাগ পড়বো। ফ্ল্যাগের জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, ওইটা হচ্ছে ফ্ল্যাগের নামগুলি। খাড়া, ফ্ল্যাগ কই জানি, বললাম তো, তুমি খালি পড়তে থাকো তোমরা, ঠিক আছে? ফ্ল্যাগটা খুঁজে পারতেছি না। হ্যাঁ, যত শর্টে লেখা যায় বানাইছি। কি রে, আমি কি ফ্ল্যাগেরটা ছবি তুললি নাই? মেমোরি, এই যে দেখ ফ্ল্যাগ। ফ্ল্যাগে মনে রাখতে হবে কি, এই যে OSZAPC, এটা মানে কি? ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ। এতে কি ফ্ল্যাগ বলতে পারবি কেউ? হ্যাঁ, জেড তে জিরো ফ্ল্যাগ, এস তে সাইন ফ্ল্যাগ, ও তে ওভারফ্লো ফ্ল্যাগ। আচ্ছা, এই কটা মুখস্থ রাখতে হবে। এখন ওভারফ্লো আমরা অনেকেই ভুল করি, আমরা ভুলে যাই যে ওভারফ্লোটা হয় কখন। একটা শর্টকাট, এটা আমি টিউটোরিয়াল দেখে মানে বুঝছি। সেটা কি, তোর ভ্যালুর মান যদি এই -82 এই যে 7F এর মানে ভিতরে হয়, তাইলে ওভারফ্লো হবে না। মানে এর চেয়ে বেশি হইলে তোর ওভারফ্লো হবে। তারপরে এই যাই হোক, মানে প্যাচাল লঞ্চাল আছে, এটা যাই হোক। এখন একটা জিনিস বলি, এইখানে তোর কি 8 বিটের যদি হয়, তাহলে কি চারটা চারটা করে পার্টিশন হয় না? লেফট পার্টটাকে কি বলে? হায়ার নেবল। আর রাইট পার্টটাকে কি বলে? লোয়ার নেবল। ঠিক আছে, এতটুকু বুঝছিস? এটা আমি কেন বললাম, এটা আমি কেন বললাম? হ্যাঁ, অক্সিলারি ফ্ল্যাগ হিসাব করতে। এখন আমরা কোয়েশ্চেনে আসি। কথার কথা, আমার একটা কোয়েশ্চেন আসছে এরকম, যেটা হচ্ছে এই যে 43H আর 22H যোগ করছি 65H, এটা তো আমার এই যে 80-র ভিতরে তো আছেই, তাই নাকি? তাইলে এটা আমার আগেই বুঝতেছি আমার ওএফ কি হবে, 0। এতটুকু বুঝছি। আচ্ছা যাক, এইবার আমি কোয়েশ্চেনে আসি। আমার এই দুইটা যোগ করে যোগফল কত আসছে? 0, 0 1 1 0 0 1 0 1। ঠিক আছে, এখন সাইন ফ্ল্যাগ মানে সাইন বিট আমরা কোনটাকে চিনি বলতে পারবি কেউ? মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে আমরা সাইন বিট জানি। এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা? তার মানে সাইন বিট আমার এখানে যেটা থাকবে এইটাই। এখানে 0 আছে তাই 0, এখানে 1 থাকলে 1ই হইতো। ক্লিয়ার? সেটাই, হ্যাঁ। এরপর দেখ জিরো ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ কখন হবে? জিরো ফ্ল্যাগ কখন 1 হবে? যখন সব জিরো হবে আমার। এখানে মনে কর সব যদি জিরো হয় তাহলে জিরো ফ্ল্যাগ হবে। জিরো। এরপরে অক্সিলারি ফ্ল্যাগ, এইটা কখন হয়? যখন এই যে লোয়ার নেভেল থেকে হায়ার নেভেলের মধ্যে ক্যারি 1 থাকে, তখন হচ্ছে আমার এটা মানে 1 হয় যদি ক্যারি থাকে। এখন দেখ আমরা এখানে যোগ করি, 1 0 1 1 1 0, ক্যারি 1 আছে, 1 0 1 0 0 1। এখান থেকে কি আমার এখানে কোনো ক্যারি গেছে? তাইলে এটা আমার কি হবে? 0। আচ্ছা, এবার হ্যাঁ,
প্যারিটি ফ্ল্যাগ কি, যদি ইভেন নাম্বার অফ ওয়ান হয় তাহলে ওয়ান। ক্লিয়ার? তাহলে এখানে দেখ 1 2 3 4, চারটা ওয়ান, তাহলে এটা কি হবে প্যারিটি ফ্ল্যাগ? ওয়ান। এখানে কি কোনো ক্যারি আছে লাস্টে? তাহলে এটা ক্যারি কত? ক্লিয়ার? এবার তাহলে তোরা এইটা বল, এটা বল, এটা এটা আগে আমাকে বল। হ্যাঁ, ক্যারি তো এই দেখ, এখানে কোনো ভ্যালু ভ্যালু আছে সামনে? আচ্ছা, হুম। রেঞ্জ বলতে? রেঞ্জ হচ্ছে ওই যে 80 থেকে 7 হবে, এটা মোট কথা তুই 80-র উপরে যদি যায় মানে তাইলেই মনে কর ওভারফ্লো লিখে দিবি। একদম সিম্পলি মনে রাখ। আমি হচ্ছে যত শর্টে বোঝানো যায় বুঝছিস, আমি ওইভাবে করতেছি। এখন এইটার উত্তর বল কেউ একজন। আচ্ছা ইমন বল, মেজবা পারবি আমি জানি। ইমন বল তো এখানে সাইন ফ্ল্যাগ কত? সাইন ফ্ল্যাগ কত? এমএসবি কত দেখ তো, এনে এমএসবি কোনটা বলতে পারবি? ওয়ান। তাহলে সাইন ফ্ল্যাগ কত? এবার বুঝছিস? আচ্ছা এবার কে বলবে? তৌহিদ বল। তৌহিদ বলবি, কি বলবি বল, প্যারিটি ফ্ল্যাগ কত বলতে পারবি তৌহিদ? প্যারিটির ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন নাম্বার অফ ওয়ান থাকতে হয়, তাহলে এটা জিরো, সাবাস, প্যারিটি হইছে। এরপর আরেকজন আরেকজন বল, মেজবাবাদের যে কোনো একজন বল। কোন ফ্ল্যাগ বলবি? ক্যারি ফ্ল্যাগ বল। সজীব ক্যারি ফ্ল্যাগ বল কত? নাই। তাহলে আর কি আছে? ফাইম আছে? হ্যাঁ ক্যারি ফ্ল্যাগ জিরো। তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ কত? ওয়ান, কারণ এই যে 94, ঠিক আছে? এটা মনে রাখিস, খালি 80-র উপরে হইলেই খালি ধুপধাপ ওয়ান বসাই দিবি। ওয়ান হইছে তো। ও না, অক্সিলারি ফ্ল্যাগ কেন ওয়ান হবে? এখানে কি ইভেন নাম্বার অফ ওয়ান আছে? আচ্ছা দাঁড়া, এটা কি ফ্ল্যাগ? অক্সিলারি ফ্ল্যাগ না। দেখ এই যে দেখ, 00 110, 10 কত ওয়ান না, 00 তো জিরোই, ক্যারি তো নাই। হ্যাঁ, এখন আমরা পড়বো যে স্যাররা আমাদের এটাও বলছে যে আহ, তোর কন্ট্রোল ফ্ল্যাগও দেখতে। এখন কন্ট্রোল ফ্ল্যাগের কিছুই আমি তেমন দেখি নাই, ভিডিও মিডিও কিছু পাই নাই। তো কন্ট্রোল ফ্ল্যাগ যদি দেয় কি কি লেখা লাগবে আমি ওইটা লিখে দিছি। কন্ট্রোল ফ্ল্যাগের মধ্যে তিনটা সেগমেন্টেশন আছে, একটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, একটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আর একটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। এখন ট্র্যাপ ফ্ল্যাগ কখন ওয়ান হয়? যখন ট্র্যাপ ফ্ল্যাগ ওয়ান হইলে কি করে? সিঙ্গেল স্টেপিং করে। আর যদি জিরো হয় তাহলে সিঙ্গেল স্টেপিং করে না। ইন্টারাপ্ট ফ্ল্যাগ কি করে? ইন্টারাপ্ট করে। আর জিরো হইলে কি করে? ইন্টারাপ্ট করে না। ডিরেকশন ফ্ল্যাগ কি করে? অটো ডিক্রিমেন্ট করে। আর জিরো হইলে অটো ইনক্রিমেন্ট করে। এতটুকুই বুঝা গেছে, এটা মুখস্থ। আচ্ছা এইবার, এইবার একটা লাস্ট, এইটার ক্ষেত্রে একজন আমাকে বলবি, কি বলবি আমাকে বল, এইটার ক্ষেত্রে অক্সিলারি ফ্ল্যাগ কত আমাকে, সরি প্যারিটি ফ্ল্যাগ কত বলতে পারবি কেউ? হুম। হ্যাঁ, কেন জিরো হবে? কেন, আচ্ছা ইমন বল কেন ওয়ান হবে? হ্যাঁ চারটা ওয়ান আছে, তাহলে তো ওয়ান হওয়ার কথা, জিরো কেন হবে? হ্যাঁ, এবার আমি বলি কনফিউশন দূর করে দিই এখানে। তোর এইটা জিরো হইছে কেন? প্যারিটি ফ্ল্যাগ জিরো হইছে কেন? কারণ হচ্ছে দেখ, ক্যারির ওয়ানকে আমরা সবসময় বাদ দিব। ঠিক আছে? ক্যারির ওয়ানটাকে আমরা কখন ইউজ করব? ওভারফ্লো। ওভারফ্লোতেও দেখা লাগে না তেমন একটা, বাট ওভারফ্লো ফ্ল্যাগ, তারপরে হচ্ছে কি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ক্যারি ওয়ানকে দেখব। এছাড়া বাকি কোনো ক্যালকুলেশনে আমরা ক্যারি ওয়ান দেখবো না। এখন দেখ, সাইন বিট কোনটা? এখানে এমএসবি কিন্তু এই ওয়ান না, এখানে এমএসবি হচ্ছে এই যে জিরো, মনে থাকবে? আটটার বাইরে যেটা থাকবে ওইটা আমরা দেখবো না, আটটার মধ্যে যেটা ওইটাই আমরা দেখবো। তাইলে এখানে সাইন বিট জিরো, তারপরে হচ্ছে আমার ওয়ান কয়টা, একটা দুইটা তিনটা, তাই হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে আমার জিরো। আর অক্সিলারি ফ্ল্যাগ আমার কত, এই যে দেখ ওয়ান ওয়ান ক্যারি গেছে, তাহলে কত ওয়ান।
এই যে দেখ, দেখছিস? যাক, এতটুকু বুঝছি আমরা। এখন আমরা করব কি, প্রবলেম সলভিং করব। দাঁড়া, প্রবলেম সলভিংটা কই জানি করছি। আচ্ছা, আমি কি প্রবলেম সলভিং একটা তুলি নাই? দাঁড়া, অ্যান্সারটা আমি একটু বের করি। এই যে পাইছি, হ্যাঁ। এটা কোন সেমিস্টার? স্প্রিং 23। এই যে, এখন দেখ তোর কোশ্চেন দিছে এটা। হ্যাঁ, না একটাও সেম না। এটা মাথায় রাখিস না, যেটা বলতেছি ওইটাই মাথায় রাখ। এক্সট্রা মাথায় খাটাইস না, তোর মাথায় যেটা দিচ্ছি ওটা ঢুকা। এখন দেখ, এখন তোরা বল, এখন এখন হচ্ছে মাথায় খাটাইতে হবে তোদের। এখানে বের করতে বলছে কি দেখ, আইএনসি এল, এনইজি এল, এক্সচেঞ্জ এল কমা বিএল, অ্যাড এল কমা বিএল, অ্যান্ড এল কমা 01H। এখন প্রত্যেকটার জন্য আমার ইন্ডিভিজুয়াল ক্যারি ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ বের করতে বলছে। এখন আমাকে বলছে এল এর মান হচ্ছে আমার লাস্ট টু ডিজিট, আমার আইডির, আমার ধর লাস্ট টু ডিজিট কত, 50, তাই না? 0101 আর হচ্ছে 4টা শূন্য আমার আইডি। তো আমি নিলাম। এখন বল, আইএনসি এএল এর ক্ষেত্রে আমার কিভাবে আমরা ক্যারি ফ্ল্যাগ বের করবো? আমরা তো যোগ করি। কেউ বলতে পারবি? হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার আমি কিভাবে করব, কেউ বলতে পারবি? হ্যাঁ, এই যে দেখ, প্রথম অ্যান্সার দেখ, আমরা কি করছি, এই যে দেখ, 50-র সাথে 50, এটার সাথে কি করছি, এক যোগ করছি। তাহলে আমার অ্যান্সার, আচ্ছা আমার এখন দেখ, এখন আমার এখানে অ্যান্সার আসছে 0101 00001। এখন বল এখানে ওভারফ্লো ফ্ল্যাগ আমার কেন হইছে 0? কারণ 50-এর সাথে এক যোগ করলে কত হয়? 51, রেঞ্জের ভিতরে আছে। তাহলে দেখ, কারণ ইনক্রিমেন্ট, একবার ইনক্রিমেন্ট মানে কি, তুই সি প্লাস প্লাসে বা সিতে যখন +11 দিস একবারে না, এটা হচ্ছে আইএনসি দিয়ে ওইটা করে, তাহলে এক বাড়ছে না আমার, বুঝছিস? তাইলে গেল। এখন সাইন ফ্ল্যাগ আমার জিরো কেন? বিকজ হচ্ছে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে জিরো। জিরো ফ্ল্যাগ কারণ হচ্ছে এখানে কোনো জিরো নাই। অক্সিলারি ফ্ল্যাগ জিরো কারণ কি, আমার এতে কোনো ক্যারি যায় নাই। প্যারিটি ফ্ল্যাগ জিরো কারণ কি, এখানে 1 2 3টা ওয়ান আছে। ক্যারি ফ্ল্যাগ জিরো কারণ সামনে কোনো ক্যারি ওয়ান নাই। ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন দেখে ঘাবড়ানো যাবে না। এখন সেকেন্ডটা দেখ, নেগ এএল, এটা মানে কি, কেউ বলতে পারবি? না, নেগ এএল মানে কি, কেউ বলতে পারবি? না, নেগ এএল মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করা। এখন দেখ, আমরা প্রথমে টুস কমপ্লিমেন্ট বের করতে হলে কি করতে হয়? প্রথমে যেই ভ্যালু থাকে, এই যে 50 থাকবে ওইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, দেন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করতে হয়। তাহলে আমরা করি, এই যে ধর আমার 50 হচ্ছে, এটা আমার ভ্যালু, এটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো ফার্স্টে, তাহলে কি 01 হয়ে যাবে, 10 হয়ে গেল। এখন টুস কমপ্লিমেন্ট করতে গেলে +1 করে দিলাম, তাহলে ভ্যালু যেটা আসবে এটা কি আমার টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, এখন টুস কমপ্লিমেন্টের থেকে বাইর কর। এখানে দেখ, ওভারফ্লো ফ্ল্যাগ আমার জিরো কেন? অলওয়েজ জিরো হবে নেক থাকলে, কারণ কি, এটা এটা তখনই ওয়ান হবে যখন আমার এই যে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু 80H অথবা 800H হবে, যেটা খুবই রেয়ার, কোনো হয় না। আর এই ক্ষেত্রে নেগের ক্ষেত্রে, নেগ যখন ইউজ হবে তখন তোর এটা হচ্ছে তোর এই ওভারফ্লো ফ্ল্যাগ তোর এইখানে তখনই ওয়ান হবে যখন তোর উত্তর 80H অথবা 800H এর এর সমান হবে। হ্যাঁ, ওইটা না, এটা আলাদা, এটা নেগের ক্ষেত্রে শুধু। দেখ কারণ বলতেছি, দেখ নেগের ক্ষেত্রে অনেক কিছুই চেঞ্জ হয়, যেমন ধর এই যে ওভারফ্লো ফ্ল্যাগ জিরো থাকে, তারপরে ক্যারি ফ্ল্যাগ অলওয়েজ ওয়ান নেগের ক্ষেত্রে। দেখ এখানে কোনো ক্যারি আছে, কিন্তু আমার দেখ ক্যারি ফ্ল্যাগ কত, এটার কখন হবে, যখন যদি আমার জিরো ফ্ল্যাগ ফ্ল্যাগ ওয়ান হইতো, তাইলে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ আমার জিরো হইতো। বুঝছিস? এটা আমি লিখে দিছি সাইড নোটে, এটা একটু মাথা খাটাইস। আর এ হচ্ছে কি, অক্সিলারি ফ্ল্যাগ নেগের ক্ষেত্রে কাজ করে না। তাহলে এখানে কাজ করে কি কি নেগের ক্ষেত্রে? সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ। রুলস একই। সাইন ফ্ল্যাগ কত? 1। জিরো ফ্ল্যাগ কত? 0। আর প্যারিটি ফ্ল্যাগ কত? 1 2 3, তিনটা 1, তাই 0। ক্লিয়ার? ক্যারি ফ্ল্যাগ 1 হবে অলওয়েজই নেগের ক্ষেত্রে, অলওয়েজ ক্যারি ফ্ল্যাগ 1 হয়। এটার, হ্যাঁ হ্যাঁ, এটা এত ক্লিয়ার? ওকে।
বাকিটা ক্লিয়ার? প্রবলেম থাকলে বলিস। ওকে, ধরে নিচ্ছি প্রবলেম নাই। আচ্ছা, এরপরটা কি? এক্স সিএসজি এল কমা বিএল এক্সচেঞ্জের ক্ষেত্রে কি হবে বলতে পারবি কেউ? এক্সচেঞ্জের ক্ষেত্রে কিছুই হয় না। দেখ ফাও ফাও একটা মার্ক। দেখ এক্সচেঞ্জে কি? না, এই যে নাই, দেয়ার উইল বি নো ইফেক্ট ইন ফ্ল্যাক্স। দেখ ফ্রি ফ্রি মার্কস দিয়ে দিবে কিন্তু তোর পরীক্ষায়। এরপর দেখ অ্যাড এল কমা বিএল, এটা হচ্ছে ওই যে সনাতন পদ্ধতি, হাজারবার করে আসছে। এনে বিএল এর মান কত দিয়ে দিচ্ছে? জিরো এফ এইচ। জিরো মানে কি চারটা শূন্য, এফ মানে কি চারটা ওয়ান। এখন আমরা করি, এই যে দেখ, এটা তো বুঝছিস আশা করি সবাই। বুঝছিস তো? হ্যাঁ, এল আমার আইডি, বিএল হচ্ছে যে কোয়েশ্চেনেই দিয়ে দিছে জিরো এফ। ক্লিয়ার এটা? লাস্ট একটা বাকি, অ্যাড এন্ড। এটা এটা আমিও কোনো জায়গায় ঘাটাঘাটি করে পাই নাই, আমি আমার মতো করে করছি। এফ মানে তো চারটা ওয়ান, এফ এর আচ্ছা, এফ মানে কি বলতো? তুই কি মনে আছে আগের সেমিস্টারে স্যাড পড়ছিলি? স্যাড না কি জানি ছিল এটার নাম, আরে অলোক সার্জেনই তো। মনে নাই? এফ এফ এফ, তার উপরে জিরো 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 থেকে শুরু করে এফ 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 পর্যন্ত 15টা হেক্সাডেসিমালে এফ পর্যন্ত যায় না? হ্যাঁ। লাস্টেরটা আমি কোথাও পাই নাই, আমি আমার মাথা খাটায় যা বুঝছি তাই করছি। এন্ড এল কমা জিরো ওয়ান এইচ মানে কি করছি বলতো? আমার আইডির সাথে জিরো ওয়ান এইচ গুণ করে দিছি। এই যে দেখ, এ দেখ, আমার এখন দেখ এটা একটু মজা পাবি। এ দেখ আমার আইডির সাথে আমি এই যে জিরো 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 আর জিরো 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 ওয়ান গুণ করে দিছি। এখন বল এখানে সাইন ফ্ল্যাগ কত? ওভারফ্লো, ক্যারি, জিরো ফ্ল্যাগ। হ্যাঁ, খাইছো কট। জিরো ফ্ল্যাগ জিরো কেন হবে? রেজাল্ট কি আমার? হ্যাঁ, এটা আমার আমার জিরো ফ্ল্যাগ ওয়ান হবে। মানে আমার আইডিতে জিরো ফ্ল্যাগ ওয়ান হয় আর কি। আর এখানে কোনটায় কোনো ইফেক্ট হয় না? ক্যারি, অক্সিলারি, ওভারফ্লো। এই কয়টা জিনিস খালি মাথায় রাখতে হবে এইটার ক্ষেত্রে। তাহলে এখন বল তোদের কারো কনফিউশন আছে? আমি সব টাইপের নিয়মই বুঝাই দিছি। ফ্ল্যাগ রেজিস্টারের সব নিয়ম বুঝাই দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝানোর জন্য এটা লেখারই দরকার নেই। তুই এমনও লিখতে পারিস পরীক্ষায়। হ্যাঁ, ওইটা মানে এটা এই যে এটা কোনো কাজ নেই, ইউজ নাই, এই জন্য ক্রস দিছি। বুঝছিস? ইচ্ছা তোর যেমনে, তুই যদি এখানে যা ইচ্ছা তুই এখানে এতে সাইডে তোর লেখার ধরন যেরকম, তুই এরকম এ সাইডে দিয়ে লিখলি যে নট ইউজড বা যা ইচ্ছা যে যেমনে পারিস। আচ্ছা, আচ্ছা এবার এটাও লিখতে পারিস। এখন দেখ তাহলে আমরা কি কি পড়া শেষ? আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন শেষ, তারপরে লজিক্যাল, এটা এটা হচ্ছে 2 মার্কের, এটা আমি পরে, এটা আমি পড়াবোই না, আমি নিজেও পড়ি নাই পরে এটা। তাহলে আমরা এটা ফিজিক্যাল অ্যাড্রেস শেষ, ফ্ল্যাগও আমাদের পড়া শেষ। তাহলে আমাদের এখন বাকি কি আছে? এই যে আর্কিটেকচার, পাইপলাইনিং, আর হচ্ছে রেজিস্টার, এই যে এক্স বিএক্স ডিএক্স, এই যে এটা কি, এটাও থিওরি না? হ্যাঁ, এটা থিওরি, ইনস্ট্রাকশনস কিউই, এগুলি থিওরি পড়ে নিবি। থিওরি আমি পড়াবো না, আমিও পড়ি নাই এই যে এটা। এখন আমি বলি পরীক্ষায় আসবে কি, আমার মনে হচ্ছে কালকে মানে মাইক্রোপ্রসেসর পরীক্ষায় পাইপলাইনিং আসবে। ঠিক আছে, আর এই যে আর্কিটেকচার অফ বিআইইউ আর কিউই, এটাও আমার মনে হয় আসবে। এখন আমি যেহেতু মনে হয় বলছি, আমি এটা নোট করছি, নোটও দিছি তোদের। এখন নোট আমি কি করছি, প্রথমে আমরা পড়বো হচ্ছে আর্কিটেকচার। এটা পড়বো না, এটা তোরা একটু বুঝে নিস। পারবি না? এই যে এই যে আর্কিটেকচার, এটা তো মুখস্থ। আর আর্কিটেকচার পড়ার সাথে সাথে দুইটা জিনিস পড়ে রাখবি, এটা না এটা পড়ার দরকার নেই, এক পৃষ্ঠার মধ্যে আসছে তাই। এই যে ফাংশন অফ বিআইইউ আর ফাংশন অফ ইইউ, ঠিক আছে, এই দুইটা পড়ে রাখিস। এটা পড়ে রাখিস আর কি, কথার কথা। এখন আসি আমরা, তাইলে আমরা এটা পড়লাম, এটা পড়লে আমাদের কি হয়েছে দেখ, আমাদের আর্কিটেকচার শেষ, এখন বাকি আছে কি? পাইপলাইনিং। এখন আসি মজার একটা টপিক, পাইপলাইনিং। আচ্ছা, তো পাইপলাইনিং জিনিসটা কি আমি বলি। পাইপলাইনিং জিনিসটা হচ্ছে, মনে কর আহ,
কেমনে বোঝাই তোরে, ধর কথা কথা আমি একটা কাজ করতেছি, ঠিক আছে, বুঝিস, আমি একটা কাজ করতেছি, সাথে সাথে আমার কাজে মানে আরেক নেক্সট স্টেপ আরেকজন করে দিতেছে। এখন একটা এক্সাম্পল দিই, যেমন ধর আমি একটা পানির বোতল ভরতেছি, ঠিক আছে, পানির বোতল ভরে আমি, দাঁড়া দাঁড়া বাকিরাও আছে, ওদের বুঝাই নেই, তুই বুঝলে চুপ থাক। মনে কর আমি একটা পানির বোতলে পানি ভরছি, ভইরা আমি ক্যাপ লাগাইতেছি, রাইখা আমি পানির বোতলটা নিচে রাখলাম, এবার আবার একটা খালি বোতল নিয়ে আমি ভরতে গেছি ফিল্টারে, বুঝছিস? এটা হয় নর্মাল পদ্ধতিতে, কিন্তু পাইপলাইনিং এ কি হয়, ধর আমি যে এই যে বোতলটা ভরতেছি, বোতলটা ভরে আমি ক্যাপ লাগাচ্ছি, এই টাইমেই মনে কর আরেকজন আইসা আরেকটা বোতল ভরা শুরু করছে, তাইলে কি টাইম কমে গেল না? এটাই হচ্ছে পাইপলাইনিং, দেখ এটাই লেখছে এখানে। পাইপলাইনিং কি করে? ইনক্রিজ দ্য স্পিড অফ প্রসেসর। এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন, মেইনলি সংজ্ঞাটা দেখ। দ্য প্রসেস অফ ফেচিং দ্য নেক্সট ইনস্ট্রাকশন ওয়েন দ্য প্রেজেন্ট ইনস্ট্রাকশন ইজ বিং এক্সিকিউটেড। মানে প্রেজেন্ট ইনস্ট্রাকশন আমাদের কাজ চলতেছে, সাথে আমরা ফিউচারের যে কাজ ওইটাও হইতেছে সাথে, এটাই হচ্ছে পাইপলাইনিং। এখন এটার অ্যাডভান্টেজ তো বুঝাই যাইতেছে যে টাইম কম লাগবে, বুঝছিস? এটা দেখে নিস, আমি তোরা জাস্ট থিওরি যাতে পড়তে ইজি হয় এই জন্য বইলা দিলাম। এখন এই যে হাউ ডাজ পাইপলাইনিং ইনক্রিজ দ্য স্পিড অফ এ প্রসেসর, এর পাইপলাইন থেকে কোশ্চেন আসলে পাইপলাইনিং এর এই কোশ্চেনটাই দিবে, এটা লিখা রাখ। এখন দেখ এটার অ্যান্সার আমি কিভাবে করছি। পাইপলাইনিং কি করে, যে ইনক্রিজ দ্য স্পিড অফ প্রসেসর কিভাবে, ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট একই সাথে অনেকগুলা কাজ করে, ঠিক আছে, একই সাথে ধর মাল্টিপল কাজ করতেছে প্রত্যেকটা পার্ট, তাহলে কি টাইম কম লাগবে না? তো এমনিই তো তাইলে এটা ফাস্ট হয়ে যাইতেছে, বুঝা গেছে? এটাই দেখে এখানে লেখছে 8086 এ কি থাকে, বিআইইউ আর ইইউ। তো বিআইইউ কি করে, ফেচেস দ্য নেক্সট ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি অ্যান্ড স্টোর ইট ইন দ্য কিউ। সো ইইউ কি করে, বিআইইউ যখন ফেচেস করতে থাকে, ফেচ করতে থাকে ইনস্ট্রাকশনস গুলোকে, তখন ইইউ অলরেডি ওটা ডিকোড করতে থাকে, এক্সিকিউট করতে থাকে। আবার তোর এক্সিকিউশন ইউনিট যখন ডিকোড করতে থাকে কোনো একটা ফাইলকে, বা ধর কোনো একটা ইনফরমেশনকে, তখন কি করে, ডিইউ ডিকোড করতেছে, এই ফাঁকে এই টাইমের মধ্যে আবার বিআইইউ আরেকটা পরবর্তী ইনস্ট্রাকশন কি করে, ওইটার উপর কাজ করা শুরু করে দেয়। তাইলে বল এই প্রসেস কি তোর থামতেছে? মনে করে একটার সাথে আরেকটা সাইমালটেনিয়াসলি কাজ করতেছে না দুইজনে? এই জন্যই হচ্ছে আমার এই যে ফাস্ট, এই যে ইনক্রিজ দ্য স্পিড অফ প্রসেসর, প্রসেসরের স্পিড বেড়ে যায় এই কারণে। এখন এই যে এক্সাম্পল আমি ওইটাই দিলাম, ওই যে ফিলিং দ্য বোতল, বুঝছিস? আরে এটা হচ্ছে তোরা জাস্ট মুখস্থ দিলেও দিতেও পারিস, নাও দিতে পারিস, এটার কোনো কাজ নেই, জাস্ট একটা সৌন্দর্যের জন্য আমি দিছি এটা। যাই হোক, তাহলে এখন মিটিং এর কয় মিনিট আছে দেখ, 15 মিনিট। তাহলে আমাদের কতটুক হইছে, 8086 আমাদের হচ্ছে এতটুক শেষ দেখ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা মেমোরি ব্যাংকিংটা পড়বো, এটা মাস্ট আসবে, ঠিক আছে। এটা আগের কোনো সেমিস্টারে আসে না এমন না, এই কোয়েশ্চেনটা আসছে, এটা আসছে হচ্ছে তোর এই যে এই সেমিস্টারে, মেবি এটা না, এই যে এটা, এখানে 2 এর এতে, এই বি নাম্বারটা আমাদের নাই সিলেবাসে, আমাদের হচ্ছে এই এ নাম্বারটা আছে, এ নাম্বারে এই কোশ্চেনই দিবে যদি এই যে কি বলে মেমোরি ব্যাংকিং থেকে কোশ্চেন হয়, আর যেটা হবে মাস্ট হবে, কারণ ফুয়াদ ভাই তোর আলাদাই লেখছে এখানে মেমোরি ব্যাংকিং, এটা আসবেই। সো মেমোরি ব্যাংকিং থেকে যদি কোশ্চেন হয় তাহলে এই যে এরকম টাইপ কোশ্চেন আসবে, যেটা হচ্ছে আহ, এই যে এক্সপ্লেন করতে বলবে অড আর ইভেন মেমোরি ব্যাংক। এখন আমরা এটারই অ্যান্সার পড়ব। এখন মেমোরি ব্যাংকিং কোথায়, মেমোরি ব্যাংকিং এই যে, এই যে মেমোরি ব্যাংকিং হচ্ছে এটা তোর থিওরি, মানে জাস্ট বেসিক মেমোরি ব্যাংকিং কি, কত প্রকার আছে, দুইটা পার্টে ভাগ থাকে, ইভেন ব্যাংক আর অড ব্যাংক, ব্লা ব্লা ব্লা, এটা থিওরি আছে। অ্যাডভান্টেজ কি কি আর ডিসঅ্যাডভান্টেজ এখানে তোর স্লাইডে দেওয়া নেই, স্যারদের অ্যাডভান্টেজই দেওয়া আছে মেমোরি ব্যাংকিং এর। এখন হচ্ছে যেই কোশ্চেনটা আসবে এই যে এটা অ্যান্সার। মেমোরি ব্যাংকিংটা আমি তোর জাস্ট একটু সিম্পলি বুঝাই দিই, দেখ মেমোরি ব্যাংকিং এ সবসময় হচ্ছে তোর মানে কি বলে ওটা, সোজাসুজি কাজ করে, সোজাসুজি কাজ করে। এই যে দেখ অড ব্যাংকে কি থাকবে, অড নাম্বারগুলি, ইভেন ব্যাংকে কি থাকবে, কিভাবে, এই যে দেখ 1 3 5 7 9 এভাবে এফ 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 পর্যন্ত যাচ্ছে, বুঝা গেছে? আর এখানে কি যাচ্ছে, 0 2 4 6 8 10 12 এভাবে করতে করতে 14 পর্যন্ত যাচ্ছে, বুঝা গেছে? এখন দেখ
এটারে তুই একটা মেমোরি ব্যাংকিংটারে চিন্তা করবি কিভাবে? ধর ধর ইমন হচ্ছে কি বলে, ইমন হচ্ছে মনে কর আপেল বেচে, আর মেজবা মনে কর কি বলে কাঁঠাল বেচে, ঠিক আছে? আমি আর ধর আমার সাথে কথা কথা মুন, হ্যাঁ, আমি হচ্ছে তোর মনে কর, না না, আমি মনে কর এই যে এলবি, মানে কি এলবি মানে কি বলতে পারবি? লেফট ব্যাক না, লোয়ার 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 ব্যাংক। আর এইচবি হচ্ছে হায়ার ব্যাংক, ঠিক আছে? এখন মনে কর আমি লোয়ার ব্যাংক, মুন হইতেছে হায়ার ব্যাংক। এখন মেজবা এইটা দেখ, এইটা হচ্ছে তোর কি বলে, ইমন মনে কর কাঁঠাল বেচতেছে, আর এরা মেজবা মনে কর আপেল বেচতেছে। এখন আমি আর মুন দুইজনেই যদি একসাথে মনে কর, মুনও ওখান থেকে কাঁঠাল উঠাবে, মুন আবার মনে কর ওখান, আমি আবার মনে কর এখান থেকে আপেল উঠাবো, দুইজনে যদি একসাথে উঠাইতে চাই, তাইলে আমাদের এই যে দেখ বরাবর কাজ করতে হবে, অ্যালাইনে, হ্যাঁ। এখন ধর এই যে 002 মনে কর আবার ফাহিম, ঠিক আছে? এখন মনে কর মুন হচ্ছে 001, ফাইম, ফাইমের সাথে যে এখন দেখ 002 এর সাথে যদি এখন সে ফল উঠাইতে যায়, তাহলে কি দুইটা একসাথে উঠাইতে পারবে? পারবে না। এইটাই হচ্ছে তোর ব্যাংকিং, বুঝতে পারছিস? এই যে দেখ এখানে 0 0 দ্বারা কি মিন করছি, যে আমি আর মুন, এই যে দেখ অ্যালাইনমেন্ট ঠিক না, দুইজনেই আমরা জিনিসটা একসাথে অ্যালাইনমেন্টে কাজ করতেছি, তাইলে কি আমরা দুইজনেই পুরা ফলটা খাইতে পারবো। এখন এখানে আমাদের পুরা ফল বলতে কি, এটা 16 বিটের, হ্যাঁ, তাইলে আমরা 16 বিটই আমরা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ, এখন দেখ এইটা আমার 0, আমার এইটা হচ্ছে 1, মানে মুন ফল উঠাইতেছে না, আমি ফল উঠাইতেছি, ঠিক আছে? তাহলে আমি কি উঠাচ্ছি? আপেল উঠাচ্ছি। তাইলে আমার, আমি কয় বিট পাবো তাইলে? 8 বিট পাবো। কোনটার পাবো? হায়ার ব্যাংকের। কারণ 1 কিসে আছে দেখ, হায়ার ব্যাংকে, ঠিক আছে? এখন দেখ আবার দেখ 1 0 মানে কি? 2, 2 না? মোট কথা এটা ওইভাবে চিন্তা করবি না, এটা হচ্ছে মানে যেমনে বলি, এটা হচ্ছে ধর আমি তো এই 1 উঠাইতেছি, এই 1 উঠাইলে আমি হায়ার ব্যাংক থেকে উঠাচ্ছি। আবার ধর আমি যদি এই যে তোর এটারে কি বলে 15 থেকে 8 যেটা, ওইখান থেকে হায়ার ব্যাংক থেকে যদি আমি 1 উঠাই, তাহলে আমার লোয়ার ব্যাংকে রিড অ্যান্ড রাইট করবে। আর যদি দুইটাই 1 1 হয়, তখন হচ্ছে কোনোটাই কাজ করবে না। এতটুকু বুঝছিস? ওভাবে ওভাবে বুঝিস না, ওভাবে বুঝিস না, পরে 1 1-এ গেলে হচ্ছে তোর প্যাচ বেঁধে যাবে, দরকার নেই। এটা এমনিও মুখস্থ, এটাও হচ্ছে এমনিই মুখস্থ। এইটাই দেখ আমি এখানে কি লিখছি, এই যে দেখ, এখানে দেখ লেখা আছে, কই কি জানি, এই যে only the aligned data can be accessed at once, পরে তোরা লিখতে পারবি না বানায়, যা বলছি। এই যে দেখ ডিভাইড করছি আমরা কি, তো ডাটা বাসকে 2 ভাগে ভাগ করছি, এই যে দেখ D7 0 থেকে 08, এটারে কি লিখলে আরো সাথে বাড়ায়, যে এটা হচ্ছে লোয়ার ব্যাংক, এটা থেকে 15 থেকে 8 থেকে 15, এটা হচ্ছে হায়ার ব্যাংক। তারপরে ব্যাংক বাইট সিলেকশন হ্যাভ A0, কি করে সিগন্যাল ইউজ করে, আর BHE কি করে অড নাম্বার অফ ব্যাংক ইউজ করে, এটা হচ্ছে মুখস্থ। বুঝছিস এটা? এটা একবার দেখলেই হয়ে যাবে, বিকজ আমি তো বলেই দিছি কি কি লাগতেছে কেমনে কি। তাহলে আমাদের এইটাও শেষ, এখন আমাদের বাকি আছে শুধু এই যে লজিক অ্যান্ড শিফটিং, অ্যাসেম্বলি প্রোগ্রাম। আমাদের কিন্তু সিলেবাস শেষ, বুঝিস? কয় মিনিট লাগছে? আধা ঘন্টাও লাগে নাই। এই লজিক শিফটিং আছে, আর হচ্ছে এই যে কন্ডিশনাল জাম্প, আর হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রাম আছে। তাহলে আমাদের মিটিং এর কয় মিনিট আছে? 9 মিনিট। তাইলে আমি এটা অফ করে আমি আবার নিউ একটা রেকর্ডিং দিই, আমি এটা অফ করলাম।